এত বছর পরে দেখা হয়েছে আমার টিউশন মেট, কলেজ না টিউশন মেট কিরে খুশি? হ্যাপি দুর্গা পূজা টু এভরিওয়ান। আর হ্যাঁ, শুভ মহাসপ্তমী। আজকে থেকে পুজো শুরু হয়ে গেছে, মানে গতকালকে থেকেই হয়ে গেছিল এখানে, বাট আমার আজকে থেকে হয়ে গেছে। দেখো রেডি হয়ে বেরো যাচ্ছি প্যান্ডেলের জন্য। এখন 1:30 বাজে। আর আজকে আমি একটু পুরোনো শাড়ি পরেছি, দেখা দূরের দিকে। এই দেখো, এই শাড়িটা পরেছি আজকে। এটার পিছনে একটা কাহিনী আছে। এত গরম, নতুন কাপড় এখন পরা যাবে না, রাত্রেবেলা পরবো। আর এই শাড়িটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তোমার সাথে শেয়ার করে দিই। এটা কিন্তু আমার বরের ফার্স্ট গিফট, মানে বিয়ের আগে এই শাড়িটা আমাকে দিয়ে দিল। তো আজকে অনেকদিন পর এই শাড়িটা পরলাম। যাই হোক, আর দেখো নতুন ইয়ারিং টেয়ারিং পরে রেডি। যাই হোক, মানে একটু শাড়ি না পরলে ভালো লাগে না, পুজো পুজো ভাইব আছে না। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখান থেকে স্টার্ট করছি, শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেক কিছু আছে। সপ্তমীর দিন প্রচুর এনজয় করেছি আমরা। আর এবার সোজা যাচ্ছি আমাদের পাড়ার প্যান্ডেলে, ওখানে গিয়ে প্রসাদ খাবো আমরা। তো এবার আসছি আমাদের পাড়ার পুজোয়। এখানে কিন্তু গতবার সিলভার জুবলি হয়েছিল, কালী মন্দির তোমরা তো জানোই এখানে আছে। আর এবার একটু সিম্পল করেই হয়েছে। গতবার দারুণ হয়েছিল, এবার একটু সিম্পল হয়েছে, বাট খুব সুন্দর। আমাদের পাড়াতে যেটা সামনের দিকে পুজো হয় সেটা দারুণ হয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। এখানে গিয়ে দেখলাম এবার আরতি হবে, আর একটু প্রসাদও নিয়ে নিলাম আমরা। তারপর বসে আছি ঢাকের আওয়াজ শোনার জন্য, তারপর যাব প্রসাদ খেতে। কি বললে মামা? কি এখন ঢাক বাজবে, ভোগ আরতি হবে, তাই বসে আছি ঢাক শুনে, তারপরে বেরোবো এখান থেকে। ঢাকের আওয়াজ না শুনলে মন ভালো লাগে না। মামা মামা কি বলছিলে? দুর্গা মায়ের কাছে যাবে? এই যে দুর্গা মা। হ্যাঁ, কোথায় দুর্গা মা? ওই যে দুর্গা মা। আমাদের পাড়াতে অনেক কটা পুজো হয়। একটা যেটা কালী মন্দির এখন গেলাম, এখানে হলো এই দেখো মার আরাধনায় সাহা পরিবার, তো এটাতে ঢুকি। এখানেও হয়, আরেকটা আগেও আছে। পাড়াতে 3টে পুজো হয়। তো চলো যাই ভিতরে দেখাই কার পাড়ে কি। এটা হলো 3rd নাম্বার। এটা আমাদের পাড়াতে ঢুকতেই প্রথম দিকে রাইট সাইডে একটা পুজো হচ্ছে, খুব সুন্দর। আর এখানে লাইভ পারফরমেন্সেসও হবে, বাট যদি সময় হয় আমরা আসবো। আর এখানে ঠিক রাইট সাইডে এদের মানে প্যান্ডেল থেকে প্রসাদ খাওয়ানো হচ্ছে। এখানে গিয়েছিলাম প্রসাদ খেতে, প্রসাদ এত ভালো হয়েছে, সবাইকে ডেকে ডেকে খাওয়াচ্ছে। বলে ওরা বলছে এত রান্না করেছে, সবাই প্লিজ আসো খেয়ে যাও। বারবার বলছে কেউ যদি থাকে তোমরা এসে প্রসাদ খেয়ে দাও। যাই হোক, প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদের জন্যই বেসিক্যালি বের হয়েছিলাম খাওয়ার জন্য। পুজোতে বাড়ি খাওয়া একদমই ভালো লাগে না, হয়তো হোটেলে খাও না হলে প্যান্ডেলে খাও। তো অন্ন, ডাল, 2 রকমের তরকারি, ভাজা, চাটনি সবকিছুই ছিল। খুব ভালো খেয়েছি, খুব স্বাদ হয়েছে। তারপর সোজা চলে গেলাম বাড়িতে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 10টা। দেখো রেডি হয়ে গেছি। এটা হলো আমার সপ্তমী আউটফিট। ফার্স্ট আজকে মানে এই পুজোর ফার্স্ট নতুন ড্রেস পরেছি। মেয়েও পরেছে, বড় পরেছে। আজকে নোট সবাই পরেছে। আমি একবার মেয়েকে দেখাই নতুন ড্রেস পরে, এদিক থেকে ওদিক লাফাচ্ছে। আর এখন সঙ্গীকে কিন্তু ফোন করে বলেছি ওকে, চল আমাদের সাথে, সবাই যেহেতু যাচ্ছে চল আমাদের সাথে। ও তো একদম নেচে নেচে বেড়াচ্ছে। হ্যাঁ চল ঠিক আছে যাবো। আর এইদিকে মামা এদিকে আসো দেখাই। আর এইদিকে কিন্তু আমরা সবাই বাইকে বাইকে আজকে যাচ্ছি মালিগাঁওর দিকে বেসিক্যালি যাবো, দেখা যাক কই যাই। আর এই যে গুন্নুকে দেখাই, এই যে দেখো, বলে হ্যালো হ্যাপি দুর্গা পূজা। বলে নতুন ড্রেস পরেছি। তো
তো এটাই বাস, এবার বের হয়ে বাকি গিয়ে বাদবাকি বাইরে গিয়ে তোমাদের দেখ। আমরা কালী মন্দিরের পুজোটাতে আসলাম লাল গণেশে, তারপরে সবাই আসতে একসাথে বেরোবো। এটা আমাদের লাল গণেশের, চলো তোমাদের দেখাই। এটা হলো আমাদের কালীবাড়ির মানে কালী মন্দিরের প্যান্ডেল লাল গণেশে, আর থিম রেখেছে অ্যাসামিজ ট্রেডিশন, সুন্দর হয়েছে। ভেতরে গিয়েও একবার তোমাদের দেখাচ্ছি। আর বাস, আর এখানে কার সাথে দেখা হয়েছে আমি তোমাদের নেক্সট বলছি। আজকে আমার এত বছর পরে দেখা হয়েছে আমার টিউশন মেট, কলেজ না টিউশন মেট মানে আমি ওর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সব কিছু হতো না। ওর ড্রেস আমি ট্রাই করতে পারি এরকম ফ্রেন্ডশিপ ছিল, বাট অনেক বছর পরে এই আজকে দেখা, বিয়ে হয়ে গেছে, খুব সুন্দরও লাগছে। আমি বুড়ি হয়ে গেছি, সেটাই গল্প করছিলাম। সঙ্গী আসবে, ওর জন্য এবার দাঁড়িয়ে আছে। আমরা এখানে মন্দিরের সামনে মোমো আছে, এক প্লেট মোমো নিয়ে নিচ্ছি। খেয়ে দেখি কেমন, ভালো লাগলো একটা নেব। নিয়ে ভীষণ খিদে পেয়েছে, পার্লার এখনো আসেনি। খা এসে গেছে এখানে। হ্যালো, এই যে একটু এইদিকে। হ্যালো, হ্যাপি পূজা। এই যে করবো সবাইকে করবো। কিরে খুশি? ও বাবা, ভুললা যাই গো, সরি। এখন আমরা যাচ্ছি, মানে এসে পড়েছি আদাবাড়ির একটা বড় দুর্গাপূজা হয়, সেটা দিয়ে যাচ্ছি। ঢুকে নেই, তারপর মালিগড়তের জামে ঢুকে যাবো আমরা। আর সবাই আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে। আচ্ছা, আমার কিন্তু একটাই জিনিস সব জায়গায় মানে একটু খারাপ লাগে, শুধু গান বাজে। কেন গান বাজে? ঢাকের আওয়াজ কানে পড়তে লাগে। আমার মনে হয় প্যান্ডেলে শুধু ঢাকের আওয়াজই চলা উচিত। আর প্লাস আমি ভিডিওতে সব ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ ব্যাক টু ব্যাক গান চলছে। যাই হোক, সেটাও আনন্দ, জাস্ট মজাক করছি। আর ভেতরে দেখো এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা, দারুণ হয়েছিল আর খুব ভালো লেগেছে। উপর থেকে তোমাদেরকে একবার দেখিয়েও দিচ্ছি, খুব দারুণ হয়েছে। তো এবার এখান থেকে এবার আমরা আসছি মালিগঞ্জ পাণ্ডুর বিবিসি কলোনিতে। আর এখানে গিয়ে তোমাদের দেখাই কি বানিয়েছে। সবাই চলে গেছে, চলো। তো এখানে পুজোটা দেখো, ফিনিশিংটা এত বাজে হয়েছে, এই প্যান্ডেলটা ফিনিশিং সবাই মানে মজা করছিল, ফিনিশিংটা মানে জাতা বানিয়েছে। যাই হোক, এটাও দেখে আসলাম, মা দুর্গাকেও দর্শন করে আসলাম। কিন্তু হ্যাঁ, মানে ছোট মধ্যে বানাও, কিন্তু একটু ফিনিশিংটা ভালো লাগে। কি খাবি তুই? সন্ধ্যাবেলা একটা আইসক্রিম খেয়েছিস না? কটা আইসক্রিম লাগে তোর? দিও না গো, আবার ওখানে গিয়া পান্ডুতে গিয়া খামু মালিগাঁওতে গিয়া। না দিতে লাগবো না, চলো একদম চুপ। এই পূজাটা সেই দারুণ হয়েছে, চেস বানিয়েছে। জায়গাটা কি জানো? জায়গাটার নাম ওই মালিগড় ভিতরে দারুণ হয়েছে, লাইভ পারফরমেন্সও হচ্ছে, দেখাচ্ছি। ভরির তলব থাকে বলে ভাত পাম শুনে তাতে আশীর্বাদ আছে। এই জায়গাটা তোমাদের দেখো, জায়গাটাও খুব সুন্দর হয়েছে। কটা ফটো তুলবো সবার সাথে, কোথায় চলে গেছে সবাই জানে। তো বন্ধুরা দেখো, আজকে আমার দেখা হয়ে গেছে ফাইনালি হেমার সাথে। হেমা হলো আমার সাবস্ক্রাইবার, প্লাস এখান থেকে আমাদের দুজনের ফ্রেন্ডশিপ হয়েছে। এখন আমরা খুব ভালো ফ্রেন্ড। ও খুব হেল্পফুল, খুব একটা ভালো মনের মানুষ, সত্যি বলছি তোমাদেরকে, খুব ভালো লেগেছে আজকে। আজকে কবে থেকে ভাবছি দুজনে দেখা করবো, দেখা হয়নি। তোমাদের নিচে শোনা যাচ্ছে না, পরে আমি তোমাদেরকে বলবো। হ্যাঁ, এবং যাই হোক, ভালো লেগেছে দেখা। তো এবার আসছি মোস্ট ভাইরাল প্যান্ডেল অফ গুয়াহাটি, বুর্জ খালিফা প্যান্ডেলে। আর বাইরে পুরো গান বাজছিল, তাই ভয়েস ওভার দিচ্ছি। দারুণ হয়েছে, ভেতর থেকেও দারুণ হয়েছে, তোমাদেরকে ভেতরে গিয়েও দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে ভেতরটা। আর বাইরে যখন গান বাজছিল আমি সামনের দিকটা একটু রেকর্ড করেছি, পরে আর গানের সময় রেকর্ড করতে পারিনি, কিন্তু দারুণ হয়েছে, দারুণ।
Come on. Loud. आपका आवाज नहीं आ रहा है. Are you ready? Yes. 5, 4. এবার আসছি রেস্ট ক্যাম্পে সবাই, মেবি এটা লাস্ট ডেস্টিনেশন, আদারওয়াইজ ওই সাইডে গিয়ে আরও কয়টা পুজো আছে, বাট দেখা হচ্ছে না, দেখা যাক কী হয়। গুন্নু দেখলে দেখ, গুন্নু যা ঘুমায় গেছে না, গুন্নু দেখলে এই যে এগুলি এগুলি খেলনা মাটি নিত। শ্রুতি अभी तुम्हारा ड्यूटी है क्या? থ্যাঙ্কস, রাখতে লাগবো না, চলো। ওই মেয়ে জায়গা থাকলে দেখো না খেলনা বাটি নিত এখান থেকে, এটাই কইতেছিলাম সঙ্গীরে। আও ব্যাগের মধ্যে দাঁড়ো দাঁড়ো। দ্বিতীয় পুরস্কার ট্যাক্সিবা ডিএনএস 28, তৃতীয় পুরস্কার ডিএলও এসটিডি 28, চতুর্থ পুরস্কার এলটি। তোমারে মিনাল ডাকে, ওই যে মিনাল, মিনাল দেখো সঙ্গী। চলো আমরা হাঁটি। পুরো টায়ার্ড হয়ে গেছি, 2:30 বাজে, ঘুমও পেয়ে গেছে। মেয়ে ঘুম মানে খেলনা এত আছে মেয়ে উঠতে পারতো না, আমাদেরও খিদে পেয়ে গেছে, খাওয়া খাইনি, টুকটাক মোমো টোমো খেতে। সবাই এদিকে যে ডাকে, সবাই খুঁজে পাচ্ছে, ওই চলছে দেখতে লাগছে। এটা পার হয়ে গেছে, আর এটা দেখ সুন্দর সুন্দর জিনিস আছে রে। হ্যাঁ ভালো ভালো জিনিস পাওয়া যায়। দেখো বাচ্চাদের কত খেলনা। আমার মেয়ে ঘুমায় গেল না, উঠলে ভালো হইতো। ওই আগে খামু বুঝছো, আগে প্যান্ডেল ঢুকে আসি চলো। তো এটা হলো রেস্ট ক্যাম্পের পুজো। রেস্ট ক্যাম্পের পুজো খুব সুন্দর হয়েছে, বাইরে থেকে দেখো দারুণ হয়েছে, ভেতরটাও খুব সুন্দর, তোমাদেরকে গিয়ে ভেতরটাও দেখাচ্ছি। প্রচুর ভিড় ছিল এখানে, কিন্তু হ্যাঁ অন্য দিনের মানে প্রত্যেকবারের থেকে একটু কম, জানি না কেন, মেবি অষ্টমীর দিন বেশি হবে তাই। তো চলো ভেতর থেকে তোমাদের দেখাই। দেখো শালপাতা দিয়ে কি সুন্দর করে করেছে প্যান্ডেলটা, আর মায়ের মুখ তো দেখার মতন, মানে প্রতিমার চোখ দেখলেই মানে মনটা জুড়িয়ে যায়। যাই হোক ঢাক বাজছিল না, আমার এটাই একটু মনে আফসোস ছিল, ঢাকের আওয়াজ কানে না পড়লে মনে হয় না দুর্গা পূজা আছে। তো মেবি আমি ভাবছিলাম অষ্টমীর দিন থেকে কন্টিনিউ ব্যাক টু ডেট শো মানে দেবে আর। তারপর আমরা আসলাম ডিনার করতে এই রেস্টুরেন্টে। খুব শান্তি। অর্ডার করছো কিছু? না না ঠিক আছে দাঁড়ো, বসতেছি, বসো ওটাতে বসি একই। হ্যাঁ ওইটাতে বসি, দাঁড়ো এদিকে 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 আয়, বস। 5টায় চিকেন রোল স্পেশাল নুন দেয়নি তাহলে দাও। এই নাও স্পেশাল, সবাই রোল আর কার কি দেখাবো না। এই যে দাঁড়াও, কিলো কিসে পড়ে গেছে, মানে কেউ সুযোগও পেলাম না। পায়েলটা দেখো না কতক্ষণে খুলবো আর কতক্ষণে খাইবো, লোকাল জায়গা খাও। হ্যাঁ দেখো না কিরকম ছেঁকা হয় নাই ভালো করে, আমাদেরও মনে হইতেছে। কোনটা দেখি? ও পুরাই দিছে রোল, বাধ্য বাধ্য খাও। এখন আমরা আসছি কুলফি খেতে, এখানে এটাই ডেস্টিনেশন, এখানে এসে খাবোই খাবো কুলফি। তো কুলফি খেয়ে তারপরে চলে যাবো বাড়ি। বলো তো বাস এখন যদি কোনোখানে যাওয়ার যাই, না হলে ঘরেই যাবো, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, 3:30 বাজে। বাস কুলফি এখান থেকে খেয়ে নেই তারপর, আর এখানে এসে কুলফি না খেলে কি খাইবো না বলে, ও খাইবো না। আচ্ছা এই প্যান্ডেলটা কিন্তু লাস্ট ছিল আমাদের আজকের সপ্তমীর, আর এইখানে যে এত বড় ধামাকা হয়েছে কি বলবো, প্যান্ডেলের ভেতরও প্যান্ডেলের বাইরেও এত ভালো হয়েছে। এটা পাণ্ডুতে ঢুকতে গেলে ডান হাতে পড়ে দেখো ট্রাই নিয়ে প্যান্ডেল থিম করা হয়েছে, দারুণ হয়েছে দারুণ। আর ভেতরে গিয়ে যা দেখেছি সে তোমাদেরকে কি বলবো। মায়ের প্রতিমা তো ঠিক আছে, মায়ের প্রতিমা মানে দেখার মতন ছিল। আর এই দেখো উনি যে বসে আছেন, মানে ওনাকে দেখে আমি তো অবাক, সবাই পুরো জুবিনদার মতো দেখতে। আমি একটু কথাও বলেছি ওনার সাথে, খুব ভালো লেগেছে। আজকের দিনটা খুব ভালো কেটেছে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই বাই।